রাজধানীর রামপুরা টিভি সেন্টারের পাশে পলাশবাগ এলাকার সিএনজি চালিত অটোরিকশার একটি গ্যারেজে ভোরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১.৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার ভোর ৫:৩০টার দিকে লাগা আগুনে বেশ কয়েকটি অটোরিকশা পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। চারিদিক দিয়ে আমরা অ্যাটাক করি, যার কারণে আগুনটা অন্য কোনো দিকে ছড়াতে পারে নাই। ফার্নিচারের কারখানা ছিল, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সিএনজির গ্যারেজ ছিল, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়, এবং এখানে তুলার একটা গুদাম ছিল, সেটাও ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এতে গ্যারেজের পাশের ফার্নিচারের শোরুম ও চায়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। একটা দুটা করে ৫টা ১০টা করে গাড়ি, এই গাড়িগুলো সব পুড়ে গেছে। আমাদের যে আজকে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি মুখের ভাষায় বলা সম্ভব না। আমরা ঈদের জন্য অনেক মাল উঠে রেখেছিলাম, হ্যাঁ, যে ঈদের পরে কারখানা বন্ধ থাকবে, এগুলো আমরা বিক্রি করব। হ্যাঁ, আমরা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে খিলগাঁও, বাড়িধারা, তেজগাঁও ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।